অনেকভাবে তো ট্রাই করলেন চিকেন, একবার এইভাবে ট্রাই করে দেখুন, গ্যারেন্টি দিচ্ছি মুখে লেগে থাকবেই। তাহলে কীভাবে বানাবেন এই রেসিপি দেখে নিন। তার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল, সামান্য পরিমাণে চিনি, গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে এবার আমরা এটাকে চিকেনগুলোকে দিয়ে দেব। দিয়ে তেলের সাথে চিকেনগুলোকে আমরা বেশ কিছুক্ষণ ভেজে নেব। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এবং গোটা 4-5টা রসুন দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমরা চিকেনটাকে নাড়তে থাকবো। তারপর সমস্তটা যখন ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও সমস্ত মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর এক এক করে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মিশ্রণটা ভালোভাবে আপনাদের কষতে থাকতে হবে যতক্ষণ না কিন্তু এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণভাবে কষতে থাকবো। 4-5 মিনিট নাড়ানোর পর যখন সাইড থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। দেওয়ার পর আবারও ভালোভাবে আলুর সাথে সমস্ত মাংসটা কষিয়ে নেব। তারপর চারিদিক থেকে যখন তেল ছেড়ে আসবে এই রকম, তখন দিয়ে দেবেন আপনারা পরিমাণ মতো গরম জল। এখানে খুবই অল্প পরিমাণে জল দেব যাতে মাংসটা হালকা পরিমাণে সেদ্ধ হয়ে যায়। বেশি জল দেবেন না, কারণ এটা একটু গামাখা গামাখা খেতে হয়। তারপরে এটা 2-3 মিনিট ফোটানোর পর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই চিকেন কষা। তাহলে যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।